আইপিএল 2026 ম্যাচ নম্বর 40 আনবিটেন পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস এর লড়াই হবে পাঞ্জাবের ঘরের মাঠে মুলানপুরে। একদিকে ব্যাট হাতে 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডব, নাকি আমরা প্রিয়াংশ আরিয়া প্রভসিমরন সিং এর ব্যাটিং তাণ্ডব দেখতে পারবো এই ম্যাচে। কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে এবং দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য, এবং দুই দলের শক্তি দুর্বলতা সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং কেকেআর ও লখনৌ এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার বিশ্বজিৎ ঘোষ। আপনি আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এই ম্যাচে কি প্রশ্ন রয়েছে জানাবো, কিন্তু ভিডিও শুরুতে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নিই। আইপিএল এর ইতিহাসে 30 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। পাঞ্জাব জয় পেয়েছে 13 ম্যাচে এবং অন্যদিকে রাজস্থান রয়্যালস কিন্তু 17 ম্যাচে জয় পেয়েছে। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস 2 ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে 3 ম্যাচে। পাঞ্জাবের ঘরের মাঠে মুলানপুরে ম্যাচ হবে। তাহলে কোন দলের ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডব আমরা দেখতে পারবো? এবছর মুলানপুরে এখনো পর্যন্ত 3 ম্যাচ খেলা হয়েছে এবং 3 ম্যাচের মধ্যে কিন্তু শেষ 2 ম্যাচেই আমরা হাই স্কোরিং ম্যাচ হতে দেখেছি। এবার তাহলে এই ম্যাচে কি হবে? এই ম্যাচেও কি হাই স্কোরিং অ্যালার্ট রয়েছে? অবশ্যই সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ম্যাচের পিচ নিয়ে যে আপডেট, সম্ভবত পিচ নম্বর 4 ম্যাচ হবে। জিটি ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ সিজনের শুরুতে আমরা যে পিচে দেখেছি সেই পিচে ম্যাচ হবে। এবার জিটির ব্যাটসম্যানরা কিন্তু সেই ম্যাচে খারাপ ব্যাটিং পারফরমেন্স করেছিল এবং এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট অনুমান করা হচ্ছে, যা রিপোর্টে বলা হয়েছে যে 220 রানের উইকেট ব্যাটসম্যানরা কিন্তু এনজয় করবে উইকেটে। এবার মুলানপুরে আমরা যদি শেষ কয়েক ম্যাচ দেখি, শুধুমাত্র যে বলাররা ভ্যারিয়েশন করেছে সেই ফাস্ট বলাররাই কিন্তু উইকেট শিকার করতে পেরেছে। এবার নতুন বলে শুরুতেই যদি বলাররা প্রাথমিক ধাক্কা দিতে পারে, একজন বা দুজন ব্যাটসম্যানকে আউট করতে পারে, তাহলে কিন্তু দুই দলের ব্যাটসম্যানদের জন্যই চ্যালেঞ্জ যে কিভাবে কামব্যাক করবে ম্যাচে। যেমনটা দেখুন ডিসি ও আরসিবির মধ্যবর্তী ম্যাচে গেম প্ল্যানে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি যে ডিসির ব্যাটসম্যানরা 24 ঘন্টা আগে 264 ডিফেন্ড করতে পারেনি। মাইন্ডসেট প্লেয়ার্সরা কিন্তু হয়তো কামব্যাক করতে পারবে না। এবং আরসিবির মধ্যবর্তী ম্যাচে দেখুন 220 রানের উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি ফ্ল্যাট উইকেটে কিভাবে মাত্র পাওয়ার প্লেতেই 8 রানে 6 উইকেট হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই দলের প্লেয়ারদের ফর্ম, দলের মোমেন্টাম কেমন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু আনবিটেন পাঞ্জাব কিংস এই টুর্নামেন্টে। এবং এই ম্যাচে আমরা যদি শেষ 6 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই কিন্তু চেজিং টিম জয় পেয়েছে। 162, 219, এমনকি 107 রান আরো এক ম্যাচে চেজ হয়েছে। এবং যে দুটো ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে 254 রান এবং 228 রান। তাই যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে, প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত যে 190, 200-র কাছাকাছি রান করা। এবার যদি ভালো স্টার্টিং করতে পারে তাহলে তো অবশ্যই বড় স্কোর আমরা দেখতে পারবো। তাই গুরুত্বপূর্ণ হবে যে টসে জিতে কোন দল কি সিদ্ধান্ত নেবে। এবার অনুমান করা হচ্ছে যে টসে যে দল জয়লাভ করবে অবশ্যই সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। তাহলে এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল এই ম্যাচে জয় পেতে পারে? ঘরের মাঠে আনবিটেন পাঞ্জাব কিংস কি জয় পাবে, নাকি রাজস্থান রয়্যালস অ্যাওয়ে ম্যাচে জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন রয়েছে, জানাবো আপনাদের। তাহলে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? পাঞ্জাব কিংস কিন্তু এখনো পর্যন্ত দলে পরিবর্তন করেনি। তাহলে পাঞ্জাব কিংস কি এই ম্যাচেও নিজেদের উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে? পাঞ্জাবের শক্তিশালী একাদশ রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে প্রভসিমরন সিং, প্রিয়াংশ আরিয়া, কুপ্পা কল্লি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, নেহাল ওয়েদারা, শশাঙ্ক সিং, মার্কো স্টোইনিস, মার্কো জনসন, ব্রাটলেট, আশুদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং বিজয় কুমার বিশপ। সেক্ষেত্রে যা আপডেট, পাঞ্জাব কিংস সম্ভবত এই ম্যাচেও উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে। লকি ফার্গুসন দলের সঙ্গে যোগ দিয়েছে, ভালো খবর পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টের জন্য। এবং তাহলে এই ম্যাচে রাজস্থানের একাদশ কেমন হবে?
রাজস্থানের একাদশে আমরা কি পরিবর্তন দেখতে পারবো? কেমন হবে রাজস্থানের একাদশ? রাজস্থানের একাদশে দুই ওপেনার বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, সিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেরার, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা, এছাড়াও শিবম দুবে বা তুষার দেশপান্ডের অপশন রয়েছে। রাজস্থানের দলে কিন্তু পরিবর্তন হতে পারে, কেননা সিমরান হেটমায়ার ভালো ফর্মে নেই, কিন্তু কোচ শেষ ম্যাচে জানিয়েছেন যে আমরা হেটমায়ারকে ব্যাক করব। এবার শেষ 6 ম্যাচে হেটমায়ার মাত্র 72 রান করেছে। এবার কোনো কারণে যদি আবারও টপ অর্ডার ব্যর্থ হয়, রিয়ান পরাগও ভালো ফর্মে নেই, হেটমায়ারও ভালো ফর্মে নেই, এবং টপ অর্ডার ব্যর্থ মানে রাজস্থান ম্যাচে পরাজিত হবে। এটাই কার্যত এখনো পর্যন্ত আমরা যে কটা ম্যাচে রাজস্থান পরাজিত হয়েছে এবং যে কটা ম্যাচে জয় পেয়েছে, একমাত্র লখনৌ এর মধ্যবর্তী ম্যাচে কঠিন উইকেট ছিল, ব্যাটিং করা, ভালো বোলিং পারফরমেন্সের ফলে কিন্তু জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তাই দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবার টিম ম্যানেজমেন্ট যদি ব্যাক করতে চায় করতে পারে, না হলে হয়তো বা প্রিটিরিয়াসকে সুযোগ দিতে পারে, বা দাসুন সানাকারও অপশন রয়েছে। এবার দেখা যাক যে রাজস্থান কি করবে, আমাদের কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে দুই দলের সম্ভাব্য একাদশ দেখার পর আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে বৈভব সূর্যবংশী কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, এই ম্যাচে কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে সূর্যবংশী কত রান করবে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে এই ম্যাচে দুই দলের গেম প্ল্যান কি হবে, কোন দল এগিয়ে রয়েছে এই ম্যাচে? পাঞ্জাবের ঘরের মাঠে ম্যাচ হবে। পাঞ্জাবকে দেখুন, পাঞ্জাবের শক্তি এবং দুর্বলতা। পাঞ্জাব কিন্তু 2026 আইপিএল এ আনবিটেন, এবং শেষ 6 ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস কিন্তু 5 ম্যাচেই রান চেস করে জয় পেয়েছে। 162, 209, 219, 195 এবং 264 রান শেষ ম্যাচেও চেস করেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব একমাত্র পরাজিত হতে পারে যেদিন পাঞ্জাবের প্লেয়াররা ভালো করতে পারবে না। পাঞ্জাবের দিন খারাপ যদি না হয়, তাহলে পাঞ্জাবকে কেউ পরাজিত করতে পারবে না, কেননা পাঞ্জাবের দুই ওপেনার অনবদ্য ফর্মে, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং। নাম্বার 3-এ কুপার কনলিও অনবদ্য ফর্মে, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি, তার সঙ্গে ব্যাট হাতে অনবদ্য ফর্মে রয়েছেন, অসাধারণ ফর্মে রয়েছেন কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও নেহাল ওয়েদারা, শশাঙ্ক সিং, মার্কো স্টয়নিস, মার্কো জনসন, সেভাবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু এখনো পর্যন্ত সুযোগই পায়নি, বা যখনই সুযোগ পেয়েছে ভালো ফিনিশ করার চেষ্টা করেছে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরাও। মানে 1 থেকে 8 পর্যন্ত পাঞ্জাবের সবাই ম্যাচ উইনার। একজন দুজন ব্যাটসম্যান যদি ভালো ইনিংস খেলে, পাঞ্জাব কিন্তু যে কোনো রান চেস বা বড় টোটাল সেট করতে পারবে। কিন্তু পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই ফ্ল্যাট উইকেটে ম্যাচ হয়। এবার বোলাররা আর কি করতে পারবে? ফ্ল্যাট উইকেটে সহজেই 200, 220, 30 হয়, তো বোলারদের নিয়ে আর কি বলার আছে? তারপরেও আশুদীপ সিং এর কাছ থেকে আরো ভালো পারফরমেন্স। চাহালের উইকেট টেকিং, আমরা জানি চাহাল যে মিডল পেসে চাপ সৃষ্টি করে, 2-3টে উইকেট শিকার করে, চাহাল কিন্তু শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারেনি। তো বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই একটু সমস্যা। এবং অন্যদিকে রাজস্থান রয়্যালসকে দেখুন, রাজস্থানের টপ 3, ভিডিও শুরুতেই কিন্তু আমি আলোচনা করেছি যে রাজস্থানের টপ 3 পারফরমেন্স করতে পারলে রাজস্থান যে কোনো বড় টোটাল চেস বা প্রথমে ব্যাটিং করলে যদি টপ 3-র মধ্যে থেকে দুজনও ভালো পারফরমেন্স করতে পারে, বড় ইনিংস খেলতে পারে, বড় টোটাল কিন্তু সেট করতে পারবে। কিন্তু রাজস্থানের টপ 3-র মধ্যে থেকে যদি দুজন ব্যাটসম্যান আউট হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে কিন্তু কঠিন চ্যালেঞ্জ এই রাজস্থান রয়্যালসের মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য। রিয়ান পরাগ ক্যাপ্টেন, ভালো ফর্মে নেই, মাত্র 88 রান। সিমরান হেটমায়ার 6 ম্যাচে মাত্র 72 রান। ডোনোভান ফেরেরার 2-3টে ইনিংস তিনি যথেষ্ট ভালো খেলেছেন, কিন্তু টপ অর্ডারের উপর নির্ভরশীল রাজস্থান রয়্যালস। এবং অন্যদিকে যথেষ্ট ব্যালেন্স নয়, চ্যাম্পিয়ন দল কিন্তু বলা যেতে পারে পাঞ্জাব কিংসের। 1 থেকে 8 পর্যন্ত ব্যালেন্স রয়েছে পাঞ্জাব কিংসের। বোলিং ডিপার্টমেন্টে তুলনামূলক বিচার করলে কিন্তু রাজস্থানের বোলাররা যথেষ্ট ভালো করেছে তুলনামূলক পাঞ্জাবের বোলারদের থেকে। এবং পাওয়ার প্লেতে রাজস্থানের বোলাররা 20 উইকেট শিকার করেছে, অনবদ্য ফর্মে রয়েছে কিন্তু জোফরা আর্চার। এবং অন্যদিকে পাঞ্জাবের বোলাররা পাওয়ার প্লেতে মাত্র 8 উইকেট শিকার করেছে। এমনকি যুজবেন্দ্র চাহাল মিডল ফেসে এখনো পর্যন্ত সেই পুরনো ছন্দে আমরা কিন্তু দেখতে পাইনি। তাই এই ম্যাচে সহজ গেম প্ল্যান দুই দলের জন্য।
রাজস্থানকে ম্যাচ জিততে হলে বোলারদের তো অবশ্যই ভালো করতে হবে এবং টপ 3 পারফরমেন্স করা গুরুত্বপূর্ণ। এবং অন্যদিকে পাঞ্জাব কিংসের সহজ গেম প্ল্যান, পাঞ্জাব কিংস যদি শুরুতেই রাজস্থান রয়্যালসের টপ 3 মধ্যে থেকে যে কোনো একজন দুজনকে শুরুতেই আউট করতে পারে, তাহলে পাঞ্জাবের বোলারদের জন্য সুবিধা হবে, কম রানের মধ্যে আটকে রাখতে পারবে কিন্তু রাজস্থান রয়্যালসকে। রাজস্থানের মিডল অর্ডার ব্যাটসম্যানরা এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি। তাই রাজস্থানকে এই ম্যাচে জিততে হলে টপ 3 কে ভালো পারফরমেন্স করতে হবে। তার সঙ্গে জোফরা আর্চারের বোলিং পারফরমেন্স গুরুত্বপূর্ণ। জোফরা আর্চার পাওয়ার প্লেতে যদি প্রভসিমরন সিং, শ্রেয়াস আইয়ার বা কুপার কল্ডির মতো যে কোনো একজন দুজন ব্যাটসম্যানকে শুরুতে আউট করতে পারে, তাহলে মিডল অর্ডারদের একটু আমরা চ্যালেঞ্জ দেখতে পারবো যে মিডল অর্ডার কেমন পারফরমেন্স করবে। তা না হলে কিন্তু পাঞ্জাব কিংস এগিয়ে রয়েছে এই ম্যাচে। পাঞ্জাব কিংস একমাত্র পরাজিত হতে পারে যেদিন পাঞ্জাবের দিন খারাপ যাবে, ব্যাটিং বোলিং কেউ ভালো পারফরমেন্স করতে পারবে না। তাছাড়া পাঞ্জাব কিংসকে পরাজিত করা কিন্তু কঠিন হবে রাজস্থান রয়্যালস এর জন্য। এবার আপনাদের কি মনে হচ্ছে? পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ, দুই দলের শক্তি দুর্বলতা সবকিছু বিষয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এই ম্যাচে পাঞ্জাব নাকি রাজস্থান রয়্যালস জয় পেতে পারে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কত রান করবে? যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। প্রেডিকশন করুন কমেন্ট বক্সে এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত লিখবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।